আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলছেন, আমার হাবিব গোটা পৃথিবীর মানুষকে তুমি মেসেজ দিয়ে দাও, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ গোটা পৃথিবীর মালিক একমাত্র আমি আল্লাহ। গোটা পৃথিবীর মালিক কে? একমাত্র গোটা পৃথিবীর মালিক একমাত্র, কেবলমাত্র গোটা পৃথিবীর মালিক কে? একমাত্র আল্লাহ। যে আল্লাহর গোটা পৃথিবী, সেই পৃথিবীর ভিতরে একমাত্র শক্তি, একমাত্র কর্তৃত্ব চলবে সেই আল্লাহর। এই গোটা পৃথিবীর ভিতরে যত মানব দানব জিন জাতি থাকুক না কেন, কারোর কোনো কর্তৃত্ব, কারোর কোনো ক্ষমতা থাকবে না। তবে যতটুকু ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে আমাদেরকে উদার দিয়েছে, অতটুকুই খাটাতে পারবে, তাও আল্লাহর হুকুম ছাড়া নয়। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য আল্লাহ পাক বলছেন, আমার হাবিব তুমি বলে দাও যে গোটা পৃথিবীর মালিক একমাত্র আমি। আল্লাহ পাক তিনি বলছেন, আমার হাবিব তুমি বলে দাও যাকে আমি এই রাজত্ব দান করব, বলেন যাকে আমি রাজত্ব দান করতে চাই, যাকে আমি ক্ষমতা দিতে চাই, সেই একমাত্র ক্ষমতার অধিকারী হবে, সেই একমাত্র সেই দেশে সেই ক্ষমতার অধিকারী হবে, সেই একমাত্র রাজায়িত্ব পাবে, সেই একমাত্র শাসন ক্ষমতাটা পাবে আমি যারে ইচ্ছা করি। আল্লাহ কি বলেন, আমার হাবিব তুমি বলে দাও আমি যারে ইচ্ছা করি তারে আমি ক্ষমতা দেই, আমি যারে ইচ্ছা করি তাকে আমি রাজত্ব দেই, আমি যারে ইচ্ছা করি তাকে আমি রাজা বানাই, আমি যারে ইচ্ছা করি তাকে আমি প্রিন্স বানাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করছেন, এই রাজায়িত্ব, এই ক্ষমতা, এই গদি, এই নেতামি পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি মানুষকে মানুষ না মনে করে, আমার কোরআনের প্রতি যদি তারা কোনো প্রক্ষেপ না করে, আমার কোরআন দ্বারা যদি এ গোটা বাংলা, আমার কোরআন দ্বারা যদি দেশ প্রশাসন যদি না করে, তাহলে আমি রব্বুল আলামিন তার কাছ থেকেও আবার এ রাজত্বটা ছিনিয়ে নেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ কি বলছেন, আমি যারে ইচ্ছা করি তাকে আমি রাজত্ব দান করি, বাদশাহী দান করি, নেতামিয়াত দান করি, সরদারি দান করি, মাতব্বরগিরি দান করি, কিন্তু আমি আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার থেকে আবার সেটা ছিনিয়েও নেই, তার থেকে আমি কি করি? ছিনিয়েও নেই। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে ক্ষমতা দেয়, সেটা একটা নিয়ামত স্বরূপ দেয়। কি দেয়? নিয়ামত স্বরূপ দেয়। সেই ক্ষমতা পাওয়ার পরে যদি সে শুকরিয়া আদায় না করে, মানুষের ন্যায্য অধিকার যদি তাদেরকে না ফেরত দিয়ে দেয়, এরপরে কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালনা না করে, কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি সমাজ ব্যবস্থা যদি না করে, কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি তার ক্ষমতাটা যদি না খাটায়, আল্লাহ পাক তিনি বলেন আমি সেটা তার কাছ থেকে ছিনিয়ে নেই। আমি তার কাছ থেকে কি নেই? ছিনিয়ে নেই। যেমন যদি আমরা বিগত দিনগুলোর কথা যদি আমরা ইতিহাসের পাতায় যদি আমরা লক্ষ্য করি, যে নমরুদ ছিল ক্ষমতার অধিকারী। নমরুদ কি ছিল? ক্ষমতার অধিকারী ছিল। ওই সময়ে নমরুদ যদিও ক্ষমতার অধিকারী ছিল, কিন্তু সত্যের পথে নয়, আল্লাহর পক্ষে নয়, বরং সে আল্লাহর বিপক্ষে ছিল। আর আল্লাহর পক্ষ ওই সময় ছিল হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম বলে, নমরুদ শোনো, আল্লাহ তোমার আল্লাহ আমার আল্লাহ এক, আল্লাহ বলেন এক, অদ্বিতীয়, তুমি সেটা স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি সেটা স্বীকার করে নাও। কিন্তু নমরুদ বলল আমি তো খোদা। বলেন নমরুদ কি বলল? আমি তো খোদা, আমার উপরে আবার কোনো খোদা আছে নাকি? আমার উপরে কোনো খোদা নাই। এক পর্যায়ে গিয়ে বলছে, ইব্রাহিম তুমি কোন খোদার কথা বলো? আসমানে থাকে নাকি? বলে হ্যাঁ। সেই আসমানি খোদার কথা বলছো? আমি তো একমাত্র খোদা, তবে তোমার খোদাকে হত্যা করব, তোমার খোদাকে হত্যা করব। মানে ক্ষমতা পায়া, বলেন ক্ষমতা পাওয়ার পর আর যেন তার জমিনের উপরে পা নেই, সে হাওয়ার উপরে চলে, আর সে পা রাখার জায়গা পায় না। আবার এত হিংসা, এত বলায়ত্ব, এত অহংকার তার ভিতরে চাপ দিয়েছে, এক পর্যায়ে গিয়ে সেই নমরুদকে যে আল্লাহ সৃষ্টি করেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ সৃষ্টি করেছে, সেই আল্লাহকেই খুন করার জন্য, হত্যা করার জন্য তীর নিয়ে সে অনেক উপরে উঠল। কথা কি বুঝতে পেরেছেন? তীর এখন ইব্রাহিমের খোদাকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিমের খোদাকে মেরে ফেলবে। এই সেই ইব্রাহিমের খোদাকে মারার জন্য
একটি সিঁড়ি তৈরি করলো, যে করেই হোক একটি সিঁড়ি তৈরি করলো উপর থেকে। এখন সেই আসমানের দিকে তীরটা আল্লাহকে লক্ষ্য করেই সে তীর মেরেছে। আল্লাহকে লক্ষ্য করে তীর মেরেছে যে ইব্রাহিমের খোদাকে আর থাকতে দেব না, কারণ খোদা তো আমি একজন নমরুদ, এটাই হলো আমি খোদা, আমার বিপরীত আবার খোদাকে। ইব্রাহিম যেহেতু খোদার দাবি করছে, তাহলে তার খোদাকে মেরে ফেলবো। তীর নিক্ষেপ করলো, আল্লাহর লেখালা বোঝা বড় দায়। আল্লাহ বলছে ক্ষমতা পাইছো আর তুমি আমারে ভুলে গেলা, আমারে তুমি চেনো না। আমি তোমারে সৃষ্টি করছি, সেই সৃষ্টিকর্তারে ভুলে গিয়ে এখন যে সৃষ্টি তোমারে করছে, যে ক্ষমতা আমি আল্লাহ তোমারে দিয়েছি, আর সেই আল্লাহরে তুমি হত্যা করতে চাচ্ছ। খেলা দেখাবো। কি দেখাবো? খেলা দেখাবো। একটা কথা ভালো করে মনে রাখেন যে শয়তানরা শয়তানি করবে, তবে একটা কথা ভালো করে খেয়াল রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন শয়তান করবে। শয়তান তো শয়তানি করবে। শয়তান হলো দুই প্রকার, এক নাম্বার হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। এখন যেই শয়তানি হোক, সেই শয়তান আল্লাহকে মারার জন্য চক্রান্ত করলো। আল্লাহ পাক তিনি বলেন যে শয়তানদের কৌশলগুলো আমি আল্লাহ দুর্বল করে দেই, শয়তানদের ক্ষমতা আমি আল্লাহ দুর্বল করে দিয়েছি, দুর্বল করে আমি তাদের ক্ষমতা দিয়েছি। তবে তার মানে বুঝতে পারলাম যে শয়তানের ক্ষমতা একান্তই হলো দুর্বল, তবে ক্ষমতা সবল বলেন একমাত্র সেই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ামাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। শয়তান তার কৌশল করবে, চক্রান্তমূলক কৌশল করবে দিনকে দুনিয়া থেকে নস্যাৎ করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কৌশলী। আল্লাহ তাআলা যখন মারার জন্য তীর নিক্ষেপ করলো, আল্লাহ তাআলা তখন একটু তীরের আগায় একটু রক্ত ভরাইয়া দিলেন। এখন সে মাটিতে পড়ার পরে এখন সেই নমরুদ চিন্তা করছে, ইব্রাহিম তোমার খোদাকে মেরে ফেলেছি, তোমার খোদাকে মেরে ফেলেছি। তার মানে ও ক্ষমতার ঠেলায়, সিয়ারের অহংকারে আর সে নাই, সে খোদাকে মেরে ফেললো, তার সৃষ্টিকর্তাকে সে মেরে ফেললো। এমন ইতিহাস বলেন তো ইসলামের বুকে আছে না নাই? কোরআনের ভিতরে আছে না নাই? আছে। এখন চলে আসুন, সেই আপনার মুসা আলাইহিস সালামের জামানার ভিতরে ছিল ফেরাউন। তার গদি, তার বাহুবল, তার জনবল, তার অর্থবলের প্রতি মোহে পড়ে সে নিজেকে আর মানুষ মনে করলো না, সে নিজেকে খোদা দাবি করে ফেললো। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু একমাত্র যে খোদা আল্লাহ, তারে সে ভুলে গেল। সে খোদার আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে সে দাঁড়িয়ে গেল। আর ওই সময় আল্লাহর পক্ষে দাঁড় করিয়ে দিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। কি হযরতে মূসা আলাইহিস সালাম? এখন সে চিন্তা করছে যে আমার সে বড় আর খোদা কে হতে পারে, আমার সে বড় আর কোনো খোদা নাই। এদিকে মূসা আলাইহিস সালাম সে দাবি করতেছে আমার সে বড় আর কোনো খোদা নাই, আর মূসা আলাইহিস সালাম বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই কালেমাটা গ্রহণ করুন। দাওয়াত নিয়ে যাচ্ছে ফেরাউনের কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে এক এটা আপনি স্বীকার করেন, যে ওই আল্লাহ আমাকেও সৃষ্টি করেছেন, আপনাকেও সৃষ্টি করেছেন, আপনি মানুষ কোনোদিন খোদা হতে পারে না। তথাপিও সে আল্লাহকে খোদা বলে মানে নাই, সে নিজেকে বড় মনে করেছে আর নিজেকেই খোদা দাবি করেছে। এক পর্যায়ে গিয়ে বলেন তো দিনের বিজয়ী হলো, ফেরাউনের ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, ফেরাউন, নমরুদ, তোমরা মনে করেছো ক্ষমতা পেয়েছো, চিরদিনের জন্য তোমাদের কাছে থাকবে না। এই ক্ষমতা চিরদিনের জন্য তোমার কাছে থাকবে না, কারণ তুমি শুকরিয়া আদায় করো নাই, আমার কৃতজ্ঞতা তুমি বর্ণনা করো নাই। বরংস আমি খোদার বিপরীতে তুমি যুদ্ধ করার জন্য যেহেতু নামিয়ে গিয়েছো, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমতা দিয়েছি, তোমার কাছ থেকে ক্ষমতা আমি আবার ছিনিয়ে নিলাম। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এমন ইতিহাস এই কোরআনের ভিতরে আছে না নাই? তার মানে কি বুঝাতে চাইলাম? আল্লাহ পাক বলেন যে আমি ক্ষমতা দেই, আবার ক্ষমতা আমি ছিনিয়ে নেই। যখন মানুষ ক্ষমতা পাওয়ার পরে নিজেকে মানুষ মনে করে না, মানুষকে মানুষ মনে করে না, আমি আল্লাহকে আল্লাহ মনে করে না, কোরআনকে কোরআন মনে করে না, আমার বিধানকে বিধান মনে করে না, মানুষকে মেরে তছনছ করে দেয় নিজের ক্ষমতাকে টেকানার্থে, আমি আল্লাহ তার কাছ থেকে ওই সময় ক্ষমতাটা ছিনিয়ে নেয়। বলেন এই ইতিহাস কোরআনের ভিতরে স্পষ্ট ভাষায় কোরআনের ভিতরে আছে। তারপরেও আমরা দুনিয়ার মানুষ, ওলামায়ে হযরতরা বলছে ইতিহাস পড়ার থেকে ইতিহাস পড়ুন,
বিগত দিনের রাজার স্বৈরাচারীদের ইতিহাস আপনারা পড়ুন, ওখান থেকে আপনারা শিক্ষা অর্জন করেন। এখান থেকে দুইটা শিক্ষা সবসময়ের জন্য অর্জন করেন। যখনই যে জায়গায় মাহফিলে যাই, যখন এই আলোচনাগুলো আসে, এরকম করে আমরা বলার চেষ্টা করি এবং বলি যে ইতিহাস পড়ুন, ইতিহাস জানুন। ইতিহাস পড়ার পরে আপনারা দুইটা নসিহত অর্জন করবেন। বিগত শাসক দেশ শাসন করতে গিয়ে স্বৈরাচারী করলে কি অবস্থা তাদের হয়েছে, কোরআন থেকে সেটা জানুন, ইতিহাস থেকে সেটা জানুন। কিন্তু মানুষ আমরা সেটা মনে করি না, চিন্তা করি যে ক্ষমতা আমি পাইছি, আমি থাকবো, এরপরে আমি কাউকে ক্ষমতায় আসতে দেব না। এতে যদি হাজারো মানুষকে হত্যা করতে হয়, গুম করতে হয়, খুন করতে হয়, এসিড দিয়ে বা মেডিসিন দিয়ে গলিয়ে ফেলতে হয়, গলিয়ে ফেলবো, খুন করব, সব করব, তারপরও আমি আমার গদিটা ছাড়বো না। বিগত স্বৈরাচারী যত সরকার, যত প্রধান, যত রাজা গিয়েছে, এই এক দিয়ামির কারণে তার পতন হয়েছে। চিল্লা বলুন ঠিক না ঠিক? জোরে বলতে হবে ঠিক না ঠিক? এরপরে আল্লাহর হাবিবের উপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে পৃথিবীর ভিতরে পাঠাইলেন। আবু জেহেল ছিল হলো ওই জামানার ফেরাউন। আবু জেহেল হলো ওই জামানার ফেরাউন। আবু জেহেলের কাছে যখন আল্লাহর হাবিব দাওয়াত নিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এটা গ্রহণ করো, আল্লাহ যে এক সেটা তুমি গ্রহণ করো, আর নবী যে আল্লাহর রাসূল সে রাসূল হিসাবে তুমি মেনে নাও। কিন্তু দেখা গেল আবু জেহেল পর্যন্ত সেটা মানে নাই। তার কারণে অবৈধভাবে সেই ক্ষমতার ভিতরে এসেছিল। তার সেই ক্ষমতার উপরে আসার পরে মানুষকে সে মানুষ মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই, আল্লাহকে আল্লাহ মনে করে নাই, জাতিকে জাতি মনে করে নাই, একঘেয়েমি করে চলাফেরা করেছে। দেখা যায় মানুষকে যদি কোনো ব্যক্তি সত্য কথাটা তার বিপক্ষে বলে, সত্য কথাগুলো যদি বলে, তাহলে সেই ব্যক্তিকে আর সে দুনিয়াতে থাকতে দেয় নাই। জোর করে হলেও মানুষকে হত্যা করে হলেও, জোর করে হলেও মানুষকে হত্যা করে হলেও সেই আবু জেহেল ক্ষমতার ভিতরে বসেছে। আমার আল্লাহ বলছেন যে তোমারে আমি ক্ষমতা দিয়েছি, আবার ওই ক্ষমতা কিন্তু তোমার থেকে ছিনিয়ে নিতে আমার একটুও সময় লাগবে না, একটুও সময় লাগবে না। ওলামায়ে হযরত মানুষের কল্যাণের কথা বলে, ওলামায়ে হযরত মানুষের ভালোর কথা বলে, ওলামায়ে হযরত দিন প্রতিষ্ঠার কথা বলে, ওলামায়ে হযরত মানুষের কল্যাণের কথা তো বলেই, মানুষকে জান্নাতমুখী করতে চায়। আর ওলামায়ে হযরত শয়তানের পথ থেকে ফিরাইয়া আলোর পথ দেখাতে চায়। এটাই হলো ওলামায়ে হযরত, এভাবেই তারা আহ্বান করে। কিন্তু সেই ওলামায়ে কেরামকে, আম্বিয়ায়ে কেরামকে, সাহাবা আজমাইনদেরকে মানুষ ভুল বুঝেছে। এখনো আমার আপনার মতো মানুষ এখনো ভুল বুঝি যে না জানি ওলামায়ে কেরাম আমাদের সব শেষ করে দিবে। আসলে নয়। ওলামায়ে হযরত না জিন্দেগিতে ক্ষমতা চায় না, পাওয়ার চায় না। ওলামায়ে হযরতরা চিন্তা করেন যে এই প্রধান হন না কেন, আপনি কোরআন সুন্নাহর ভিত্তিতে আল্লাহর শত্রুমি না করে, আল্লাহর বিপক্ষে না দাঁড়িয়ে আপনি দেশ শাসন করুন, আমাদের কোনো সমস্যা নাই। তবে কোরআনের বিপরীতে একটি আইন করবেন। আমরা ওলামায়ে হযরত বেঁচে থাকা পর্যন্ত একটি আইন তার বিপরীত করতে দেব না। আমরা রুখে দাঁড়াবো। এমনও হতে পারে যে সরকারকে তার গদি থেকে আমরা সেই গদি থেকে তাকে আমরা চ্যুত করে দিতে পারি, গদিচ্যুত করে দিতে পারি, তাকে সেখান থেকে হটাইয়া দিবার জন্য আমরা আন্দোলন গড়ে তুলব। এটা হলো ওলামায়ে হযরতদের কথা, মুমিনদের কথা, মুমিন ও মুসলমানের ভাষা। চিল্লা বলতে হবে ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, আবু জেহেল যখন এরকম হইল, এখন আল্লাহ চিন্তা করছেন, ব্যাপারটা ভালো করে বুঝছেন, কোরআন থেকে বলছে কথা। আল্লাহ বলছেন, বান্দা শোনো, আবু জেহেল তোমার এই ক্ষমতা দিয়েছিলাম, আমি নবী পাঠাইয়াছিলাম, তুমি নবীকে মূল্যায়ন তুমি করলা না, আমি আল্লাহরে তুমি মূল্যায়ন করলা না, আবার আমার কোরআনকে তুমি মূল্যায়ন করলা না। অতএব তোমার ক্ষমতা এমন ভাবে তোমার থেকে ছিনিয়ে নেব, আবার তোমাকে আমি বেইজ্জতি করে পৃথিবীর থেকে আমি তোমাকে দূরে, বেইজ্জতি করে তোমাকে পৃথিবীর থেকে আমি নিয়ে আসব। এমন ঘটনা ঘটেছিল কিনা বলেন? শেষ পর্যায়ে গিয়ে যখন বদরের প্রান্ত কায়েম হয়ে গেল, বদরের প্রান্ত যখন কায়েম হয়ে গেল, একজন সাহাবী সেই বুকের উপরে পা রাখলো। বুকের উপরে পা রাখার পরে আবু জেহেল এখন কি হয়? এখন সেই আবু জেহেল চিন্তা করছে তুমি সেই রাখাল না। চিন্তা করে দেখেন,
তুমি সেই রাখাল না? তোমার ভাগ্য কত বড় ভালো, তোমার ভাগ্য কত বড় ভালো। মক্কার ক্ষমতা দিয়ে আমি সম্মানিত করি, অত ইজ্জু মাংতা স্বামী জানে চাই ক্ষমতা দেই এবং ক্ষমতা দিয়ে তাকে আমি সম্মানিত করি। যখন সে সম্মানের জায়গাটা সে বুঝতে পারে না, যখন সে বুঝতে পারে না, আবার এই ক্ষমতার মধ্য দিয়ে আমি তাকে বেইজ্জতি করি। চিল্লায় বলেন ঠিক না ব্যাঠে? আবু জেহেল বেইজ্জতি অবস্থায় এ গোটা পৃথিবী থেকে চলে গেছে। এরপরে নমরুদ এই পৃথিবী থেকে বেইজ্জতি অবস্থায় চলে গেছে। আবার ফিরআউন এই পৃথিবীতে বেইজ্জতি অবস্থায় চলে গেছে। এখন তাদের কাতারে থেকে নিজের ক্ষমতাকে চেষ্টা নিজের ক্ষমতাকে টিকানোর অর্থে কোরআনের বিরুদ্ধে আইন করে ওলামায়ে হযরতকে তাদের জায়গায় না রেখে যারা সত্য করে খুন গুম করে নিজের চেয়ারকে যারা টিকিয়ে রাখতে চেয়েছে বা চেয়েছিল, আসলে কি আছে? এই জন্য হাবিবুর রহমান যুক্তিবাদী একটা কথা বলেছিলেন, নদীর পার ভাঙে ও পার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। এমন ঘটনা ঘটেছে কিনা? আমাদের বাংলাদেশেও তো এরকম ঘটনা ঘটেছে। সব কিছুই আছে, সকালবেলা সব কিছুই আছে, কিন্তু দেখা গেল একটা বা দুইটার দিকে আর নাই। সব কিছুই ছিল কিন্তু একটা দুইটার দিকে কি আর নাই। ওই সময় মনে পড়লো হাবিবুর রহমান যুক্তিবাদী একজন বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন, তিনি বড় ওয়াজিন ছিলেন। এখনো সেই ভাষাটার কথা, সেই কবিতাটার কথা মনে করে যে আমরা মনে করেছিলাম এমনি হয়তো বলে, আসলে না, এই দুই চোখে যে দেখতে পারবো এটাও আমার আপনারও ভাবা ছিল না। কথা কি বুঝতে পেরেছেন? ইতিহাস ভুলে গেছেন, আল্লাহর ধরাটা ভুলে গেছেন, আল্লাহর মাইল এটা ভুলে গেছেন, আল্লাহর ইতিহাস, আল্লাহর দেওয়া এই জমিনের ইতিহাস ভুলে গেছেন। এখন তো মনে পড়লো, এখন তো কি পড়লো? মনে পড়লো। দেখেছি অনেক কষ্ট, মসজিদের ভিতরে কথা বলতে পারে নাই ওলামায়ে হযরতরা, স্টেজে কথা বলতে পারে নাই। এই কোরআনের কথাগুলো বলে সামনে থেকে মাহফিজকে সরিয়ে নেওয়া হয়। আবার ওলামায়ে কেরাম কথা বলতে যায়, আবার তাকে জেল জরিমানা করা হয়, আবার সেই স্টেজ থেকে তাকে উঠিয়ে দেওয়া হয়, মায়ের মুখী হয়ে যায়, এমনকি আঘাত পর্যন্ত করে। কেন? ওলামায়ে হযরত তো কখনো অকল্যাণের কথা বলে না। ওলামায়ে হযরত বলে কোরআন সুন্নাহর ভিত্তিতে কল্যাণের কথা। ওলামায়ে হযরত এই কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশের জাতির ভালো কথাই তো বলে। তারপরেও এক শ্রেণীর মানুষেরা সহ্য করতে না পারায় তাদের উপরে চড়াও হয়। আজ হলোটা কি? আজ হলোটা কি? এই জন্য ক্ষমতা আল্লাহ পাক দেন, ক্ষমতার বাহাদুরি যারা করতে যায় তার থেকে ছিনিয়ে নেন এবং বেইজ্জতি পর্যন্ত করেন। চিল্লা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য যে যে অবস্থার ভিতরে আছি, সমাজের প্রতিনিধি বলেন, মাতব্বর বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, আর প্রাইম মিনিস্টার বলেন, সকলকেই এই জায়গাটা বুঝে নিতে হবে যে আল্লাহ কিছু সময়ের জন্য আমারে দিয়েছে, এক সময় কিন্তু এটা থাকবে না, এক সময় থাকবে না। এখন দেখুন, এখান থেকে একটি দল চলে যাওয়ার পরেও আমরা আমাদের বাংলাদেশের ভিতরে দেখেছি ভাঙচুর হয়েছে। কি হয়েছে? ভাঙচুর হয়েছে কি হয় নাই? বলেন, এই যে প্রতিহিংসামূলক ভাঙচুর, এই যে দুষ্কারীদের ভাঙচুর, এটা শরীয়ত কখনো সাপোর্ট করে না। শরীয়ত কখনো কি করে না? সাপোর্ট করে না। ব্যবসা বাণিজ্য এটা হলো দেশের জন্য একটা উন্নত। ব্যবসা বাণিজ্য যে দেশে যত বেশি থাকবে সেই দেশের অর্থনৈতিক তত উন্নত থাকবে। চিল্লা বলেন ঠিক না বাজে? আমি আজকের এই আলোচনার মাধ্যম দিয়ে সকলকে জানিয়ে দিতে চাই, যারা এই অরাজকতার ভিতরে ছিলেন, ভাঙচুরের ভিতরে ছিলেন, লুটের ভিতরে ছিলেন, আমার চোখে পড়েছে, আমি দেখেছি নামাজি, তারপরেও সে লুট দিয়ে, তারপরেও সে লিড দিয়ে সেই দোকানপাট গুলো হামলা করাইছে, সেখান থেকে লুটপাটের সহযোগিতা করাইছে। আপনি কিসের নামাজি? কিসের নামাজি আপনি? এই যে অন্যায়গুলো যে আপনি করলেন, গোটা পৃথিবীর কোন মানুষের কাছে জবাবদিহিতা যদি আপনি নাও করা লাগে, তাহলে একমাত্র করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটা ইসলাম সাপোর্ট করে না। আবেগে আপ্লুত হয়ে গেছে, আবেগে আপ্লুত হওয়া আপনাদের ঠিক হয় নাই। মনে রাখেন যাদের মাধ্যমে আপনি কষ্ট পেয়েছিলেন, এখন তারা আল্লাহ পাক তাদেরকে পদস্খলন করেছে, কিন্তু আবার যখন এক জাতি আবার উঠে আসবে, আপনারা যে ব্যবহার করলেন ওই ব্যবহারটা কিন্তু আপনারাও পাবেন। কথা বলেন ঠিক না বা ঠিক? ইসলাম বলছে সেটা নয়।
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমার হাবিব, যখন আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর বিজয় আসবে, তুমি তাকিয়ে থেকে দেখবে বেঈমানেরা দলে দলে ইসলামে দীক্ষিত হচ্ছে। ওই সময় তোমার তিনটা কাজ। বলেন কয়টা কাজ? তিনটা কাজ। নাম্বার এক আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবে। নাম্বার 2 আল্লাহ পাকের প্রশংসা করবে। নাম্বার 3 ইস্তেগফার করবে। কথা কি বুঝতে পেরেছেন? এই তিনটা কাজ গোটা পৃথিবীর মানুষের জন্য, মুমিন ও মুসলমানের জন্য এটা হলো নসিহত। কিন্তু সেই নসিহতের দিকে আমরা না তাকিয়ে আমরা চলে গেলাম ভিন্ন একটা পথ আমরা অবলম্বন করলাম। মনে রাখুন, গোটা পৃথিবীর কোন আদালতে যদি আপনাকে হিসাব নাও দিতে হয়, আল্লাহর আদালতে কিন্তু আপনাকে ধরা খেতে হবে। ইসলাম বলে এরকম স্বৈরাচারী কখনো পছন্দ করে না। ইসলাম কখনো লুটপাট পছন্দ করে না। ইসলাম কখনো ভাঙচুর পছন্দ করে না। ইসলাম কখনো অবৈধভাবে খুন খারাপি পছন্দ করে না। ইসলাম কখনো অনাচার পছন্দ করে না। ইসলাম পছন্দ করে শান্তি। ইসলাম দিতে চায় শান্তি। ইসলাম সকলের জান ও মাল রক্ষা করতে চায়। আমরা মুসলমান সেটা বুঝি না। চিল্লা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইয়েরা, আমার বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কোরআনের আয়াতের অনুযায়ী, আয়াতের গতিতে তার আইন চলবে, কিন্তু বিপরীতে যাবেন আবেগবশত, সেটা কোরআন কখনোই সাপোর্ট করবে না। এই জন্য বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছিলাম কি, আল্লাহর পাওয়ার যে কত সে জিনিসটা আমাদের জানার দরকার। আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে, আবার এই ক্ষমতার যদি আপনি শুকরিয়া আদায় না করেন, যথাযথ মূল্যায়ন যদি না করেন, তাহলে আপনার থেকে সে ক্ষমতাটা ছিনিয়ে নেওয়া হবে। আবার এই ক্ষমতা দিয়ে কাউকে সম্মানিত করেন, এই ক্ষমতা দিয়ে আবার কাউকে বেইজ্জতি করেন। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য খুবই সাবধান। এই জন্য পৃথিবীর ভিতরে কাফের, বেঈমান, নাস্তিক, মুনাফিক অনেক আছে। ছিল ইতিপূর্বে, ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইসলামের টুটি চেপে ধরবে। ইসলাম যেন উঁচু না হয়, কোরআন যেন পার্লামেন্টে না যেতে পারে, কোরআনকে যেন এই দেশের ভিতরে প্রতিষ্ঠা না করতে পারে, তার বিপরীতে এক শ্রেণীর লোক দাঁড়িয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে পৃথিবীর ভিতরে দুইটা শয়তানের আবির্ভাব, একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। কোরআনের বিপক্ষে যারা দাঁড়িয়ে যাবে, কোরআনের প্রত্যেকটি আয়াতের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, 6666টা আয়াতের ভিতরে একটি আয়াতের বিপক্ষে যারা দাঁড়িয়ে যাবে, তারাই হলো মানুষ শয়তান। চিন্তা বলেন ঠিক না বাঠে? এই জন্য চিন্তা করতে হবে, বুঝে শুনে আমাদেরকে যেমন কথাও বলতে হবে, বুঝে শুনে আমাদেরকে এই জীবন পরিচালনা কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদেরকে করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফের বেঈমানেরা চিন্তা করবে, নাস্তিক মুনাফিক এই মুরতাদেরা চিন্তা করবে যে এই কোরআনের আলো যেন পৃথিবীর ভিতরে ছড়াইয়া না পড়ে। এখন আল্লাহ বলেন, তারা আমার এই কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, আর আমি রব্বুল আলামিন গোটা পৃথিবীতে এই কোরআনের আলোটা ছড়িয়ে দিতে চাই। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ ইচ্ছা করেন গোটা পৃথিবীতে আলো ছড়িয়ে দিবে, আর কাফের বেঈমান নাস্তিক মুরতাদেরা বলে যে আমরা ফু দিয়ে নিভিয়ে দেব। বলেন, এই নাস্তিক মুরতাদের মত থাকবে নাকি আল্লাহর মত থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির বেঈমানেরা তারা ইচ্ছা করে এই কোরআনকে পৃথিবীর থেকে, ইসলামকে পৃথিবীর থেকে, তারপরে সুন্নাহকে পৃথিবীর থেকে তারা ফু দিয়ে উড়াইয়া দিতে চায়, কিন্তু কখনো পারবে না। আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তারা যেহেতু চাই ফু দিয়ে উড়িয়ে দিতে, কিন্তু আমি রব্বুল আলামিন আমার কোরআন, এই কোরআনের নূরটাকে আমি গোটা পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠা করতে চাই আমার আল্লাহ। এখন আমার আল্লাহর পাওয়ার বেশি নাকি বেঈমানদের পাওয়ার বেশি? বলেন, আল্লাহর পাওয়ার বেশি নাকি বেঈমানদের পাওয়ার বেশি? আল্লাহর পাওয়ার বেশি। যদি এটা মনে করি, তাহলে কখনো কোনো সময় আমিত্ব, অহংকার, বড়ায়ত্ব, কখনো কোনো সময় এর সমস্ত ক্ষমতার বাহাদুরি, অর্থের বাহাদুরি, শক্তির বাহাদুরি, জনবলের বাহাদুরি কেউ কখনো করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? দেখেছি, এক সময় আমরাও দেখেছি যে 9 মাসের রাজা 10 মাসের সাজা, এরকম ঘটনা ঘটেছে কিনা বলেন?
9 মাসের রাজা, 10 মাসের সাজা। এরকম রাজাও আমাদের চোখে আমরা ইতিহাসে পড়ি, কোরআনের ভিতর থেকেও আমরা সেটা জানতে পারি। এই জন্য বরায়ত্ব করার কোনো সুযোগ আমার আপনার নাই। এই জন্য যখন যে অবস্থায় আমাকে নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেয়, কোরআন সুন্নাহর ভিত্তিতে সেটা পরিচালনা করার দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহর ঘোষণা কখনো মিথ্যা হতে পারে না। এখন আসুন, এই যে কোরআনের দাওয়াত, এই যে কালিমার দাওয়াত, একত্ববাদের দাওয়াত যখন মানুষ দিতে যাবে, তখন তিনটি সমস্যার সম্মুখীন হবে। বলেন কয়টি সমস্যার সম্মুখীন? 3টি সমস্যার সম্মুখীন হবে। ভালো করে বুঝে নিয়েন, ভালো করে বুঝে নিয়েন। আমি কোরআন থেকে কথা বলছি, একটাও কিন্তু বাহিরের কথা বলছি না। বলছি কি, যখন এই কালেমার দাওয়াত, আল্লাহ যে এক, আল্লাহর যে পাওয়ার আছে, আল্লাহর যে সৃষ্টিকর্তা, আল্লাহ যে একজন কর্তা, আল্লাহ যে আমাদের মালিক, আল্লাহ যে সবচাইতে ক্ষমতাশীল, এই দাওয়াতটা যখন মানুষের কাছে দিতে যাবে মানুষ, ওই সময় 3টি সমস্যার সম্মুখীন হবে। যেমন হয়েছিলেন যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম, যেমন হয়েছিলেন বিগত সাহাবা আজমাইন, এখনো হচ্ছেন ওলামায়ে কেরাম। চিল্লা জোরে বলতে হবে, ঠিক না বাঠে? এখন আসুন, আমি সবগুলো কথা কোরআন থেকে বলবো। আল্লাহর হাবিব, দেখা যায় আল্লাহর হাবিব যত সময় পর্যন্ত এই কালেমার দাওয়াতটা দেন নাই, যত সময় পর্যন্ত এই কালেমার দাওয়াত দেন নাই, অত সময় পর্যন্ত আল্লাহর হাবিবের উপরে কোনো অত্যাচার নাই, আল্লাহর হাবিবের উপরে কখনো জেল জরিমানা নাই। আল্লাহর হাবিবকে হত্যার পরিকল্পনা কখনো কোনো সময় হয় নাই। যখন এই কালেমার দাওয়াতটা আল্লাহর হাবিব দিতে গিয়েছেন, যে আল্লাহ হলো এক এবং অদ্বিতীয়, এইটা তুমি গ্রহণ করো, সেই কালেমার হাকিকতটা যখন বর্ণনা করতে গিয়েছে, আল্লাহর হাবিবের উপরে কঠিন থেকে কঠিন নির্যাতন চলে আসছে। রাত্রিবেলায় আবু জেহেলকে দাওয়াত করতে যায়, ঘর থেকে মারিয়া বাহির করে রাস্তার ভিতরে ফেলে দেয়। তায়েফবাসীদেরকে দাওয়াত করতে গেল, তারাও মেনে নিল না। তায়েফবাসীকে আল্লাহর হাবিবকে এত মারা মারলো যে তার মাথা থেকে, গায়ে থেকে রক্ত ঝরিয়ে, এমনকি তার জুতো মোবারক পায়ের সাথে আটকিয়ে গেল। বারবার ওনাকে উঠাইছেন, আল্লাহর হাবিব বেহুশ হয়ে পড়ে গেছেন, জমিনে টিকে থাকতে পারেন নাই, দাঁড়াইতে পারেন নাই। আবার উঠেছে, আবার তাকে আঘাত করা হয়েছে। আল্লাহর ওনার দোষ ছিল কি? ওনার দোষ একটাই ছিল, যে কালেমার হাকিকতের দাওয়াতটা দিতে। কথা কি বুঝতে পেরেছেন? তায়েফবাসীরা সেটা মেনে নাই। এরকম কাফের বেঈমানরা মেনে নাই। মক্কাবাসীরা মেনে নাই। মক্কাবাসীর যারা এরকম করে কালেমার দাওয়াতটাকে মেনে নিয়েছিল, তাদেরকে হত্যা পর্যন্ত করেছে। আপনারা জানেন, হযরতে সুমাইয়া মহিলাদের ভিতরে সর্বপ্রথম শহীদা, তাকে হত্যা করে ফেলেছে। আর এরপরে ওনার স্বামীকে হত্যা করে পর্যন্ত ফেলেছে সন্তানের সামনে। এটা আপনি সকলেই এই বিষয়টা জানি। ওলামায়ে হযরতরা কথাগুলো বলে থাকেন, আমরা ইতিহাস থেকে পাই, আমরা কোরআন থেকে পাই। প্রিয় ভাইয়েরা আমার, যখন কালেমার এই দাওয়াতটা দিতে গিয়েছে, আল্লাহর হাবিবের উপরে আল্লাহর হাবিব 3টি সমস্যার সম্মুখীন হয়েছেন। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, যখন তোমরা কালেমার দাওয়াত দিতে যাবে, এই দেশের ভিতরে যখন তোমরা কোরআন প্রতিষ্ঠা করতে যাবে, মানুষকে কল্যাণের দিকে যখন আহ্বান করতে যাবে, মানুষের দোষ ত্রুটি যখন তোমরা তাদের কল্যাণের জন্য ধরাইয়া দিতে যাবে, জাহান্নামুখী মানুষকে যখন তোমরা জান্নাতমুখী করতে চাইবে, আর কোরআনের যখন কথাগুলো বলবাম, আল্লাহর হাবিবের যখন আদর্শের কথাগুলো বলবাম, তত অনুযায়ী জীবন পরিচালনা করার কথা যখন তোমরা বলবা, 3টা সমস্যার সম্মুখীন হবা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, লিউফবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা, সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিবকে গ্রেফতার করতে চেয়েছিল, এমনকি আল্লাহর হাবিবকে গ্রেফতারও করেছিল। এখনো উলামায়ে হযরত যারা আছে, দ্বীনের দাওয়াত দেয়, কালেমার কথা বলে, কোরআনের কথাগুলো বলে, মানুষের কল্যাণের দিকে আহ্বান করে, ভুল ত্রুটিগুলো ধরাইয়া দেয়। এখনো বলেন তো, যারা ধরাইয়া দেয়, যারা কোরআনের কথা বলে, তাদেরকে বলেন তো গ্রেফতারের হুমকি বা গ্রেফতার করে কি করে না? বলেন করে কি করে না? কথা জোরে বলতে হবে। কোরআনের কথাগুলো বলেছে এবং তাদেরকে গ্রেফতারও করা হয়েছে। এমন অবস্থা আছে না নাই? বলেন আছে না নাই? এটা হলো কোরআনের কথা। বান্দা যখন এই কথাগুলো বলতে যাবে, তখন তোমাদেরকে গ্রেফতার করা হবে, তোমাদেরকে 14 শিখ গোলামের ব্যবস্থা করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলছেন, যে আরেকটা সমস্যার সম্মুখীন হবে, সেটা হলো কি? আউ ইয়াকতুলুকা, এবং তোমাকে হত্যা করে ফেলা হবে। তোমাকে কি করবে? হত্যা করে ফেলা হবে।
আজও এই জমিনের ভিতরে অন্য দেশের কথা বলবো না, এই বাংলাদেশের ভিতরে বলেন তো এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে তারা অপরাধীর ভিতরে ফেলে তাদেরকে হত্যা করেছে, এই আলেম জাতিকে হত্যা করেছে, এমন ইতিহাস বাংলাদেশে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই বাংলাদেশের ভিতরে ফাঁসির কাস্টে হত্যা করে ফেলেছে। এরপরে তাকে সাদা বাহিনী এসে ধরেছে, র্যাব বাহিনী এসে ধরেছে, পুলিশ বাহিনী এসে ধরেছে, তাদেরকে গুম করে ফেলেছে। কাউকে অ্যাসিড দিয়ে একদম গলিয়ে ফেলেছে, কাউকে সাগরে ভাসিয়ে দিয়েছে, পাথর বেঁধে তাকে ডুবিয়ে দিয়েছে, এরপরে কাউকে গুম করেছে, এরপরে আয়না ঘরের ভিতরে তাদেরকে আটকিয়ে রেখেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে বলে টর্চার সেল ডিবি পুলিশের ডিবির সেই অফিসের ভিতরে তাদের গোপন কক্ষের ভিতরে আটকিয়ে উলঙ্গ করে তাদেরকে পেটা হয়েছে। চিল্লা বলেন ঠিক না ব্যাঠে? অপরাধ কি ছিল? অপরাধ ছিল কোরআনের কথা, অপরাধ ছিল আপনাকে নসিহত করা। আপনি ভুলের ভিতরে আছেন, সেই ভুল থেকে আপনাকে শুধরাইয়া দেবার কথাই তো বলেছিল, কল্যাণের কথা বলেছিল, কোরআন সুন্নাহর ভিত্তিতে আমলের কথা বলেছিল, দেশ শাসনের কথা বলেছে বিদায় করেছে কি? আল্লাহ বলেছেন যে এ কথা বললে তোমাদেরকে হত্যাও করবে। হ্যাঁ, হত্যাও করেছে। আমরা আমাদের এই দুই চোখ দিয়ে সেই বিষয়গুলো দেখতে পেরেছি। জোরে বলেন ঠিক না ব্যাঠে? এরপরে শুধু তাই নয়, দেশ থেকে আবার যখন বান্দারে এমন কথাগুলো বলবে, দেখবে তোমাদের কথাগুলো যখন মানুষ শুনবে তাদেরকে তোমরা টাকাও দিবে না, খাবারও দিবে না, কিন্তু দেখা যায় ঘন্টার পরে ঘন্টা রাত্রে জাগরণ করে তার সকল কাজকে ফেলে আরামের ঘুমকে হারাম করে দিয়ে যখন দলে দলে তোমাদের কথাগুলো শুনবে, কোরআনের কথাগুলো শোনার জন্য আসবে, তখনও দেখবা ওই সমস্ত মানুষ তোমাদেরকে দেশ থেকে দেশান্তর করে ফেলবে, দেশ থেকে বাহির করে দিবে, দেশ থেকে বাহির করে দিবে। আল্লাহর হাবিবকে দেশ থেকে বাহির করে দেওয়া হয়েছে, হয় কি হয় নাই? সাহাবা আজমাইনদেরকে দেশ থেকে বাহির করে দিয়েছে। অন্য আম্বিয়া হযরত মূসা আলাইহিস সালাম দেশ থেকে তিনি দেশ ত্যাগ করেছিলেন, করেন কি করেন নাই? বলেন, করেন কি করেন নাই? আজও আমাদের এই বাংলাদেশের ভিতরে কোরআনের কথা বলার কারণে বলেন তো সেই দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে কি হয় নাই? এই ওলামায়ে হযরতকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ একদিন সেটা বহাল করে, আবার যারা তাড়িয়ে দেয় তাদেরকেও আল্লাহ বিদেশের বাড়িতে পাড়ি জমান এবং বিদেশের বাড়িতে আল্লাহ পাক পা রাখাইতে পারেন। বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহর ধরা বড় কঠিন। তুমি মাখলুক হয়ে কোরআনের সত্য কথা বলে বলে তাদেরকে দেশ থেকে বাহির করে দাও। আজকে যাদেরকে দেশ থেকে বাহির করেছো তারাই আসে দেশে, আবার যেই বাহির করে দিয়েছো তোমারই চলে যাওয়া লাগলো বিদেশে। বলেন ঠিক না ব্যাঠি? এই ইতিহাস আল্লাহ ঘটান, অন্যান্য জাতিদেরকে অন্যান্য শাসকদেরকে বুঝান যে আমার আল্লাহ আছে, আমার আল্লাহর ক্ষমতা আছে, এই জিনিসটা বুঝান। কিন্তু আমরা হতভাগা জাতি, কপাল পোড়া জাতি বুঝি না। আবার এ কথাগুলো বলতে গেলেও আবার এক শ্রেণীর মানুষ আবার তার পক্ষে নিয়ে কথা বলে, আহারে আমার ছাত্র ভাইদেরকে হত্যা করে ফেললো, অন্য দলের লোকদেরকে গুম করে ফেললো, হত্যা করে ফেললো, আহা, এরপরে পিলখানার ভিতরে কি অবস্থা তৈরি করে ফেললো, এর প্রতি তোমার কোনো ভ্রুক্ষেপ নাই। তোমার একটু ক্ষমতা চলে গেছে বলে তুমি নেতা এখন তার বিপক্ষে দাঁড়াও। তারা এই কথাগুলো উঠাইয়া ধরে তাদের বিপক্ষে দাঁড়াও। এখনো তুমি ইসলামের চেতনায় এখনো ইসলামের চিন্তা তুমি করতে পারো না, কোরআনের চিন্তা তুমি করতে পারো না। এখন তোমার নিজের বুঝটাও তুমি নিজে বুঝতেছো না, কিন্তু বুঝবে এক সময় যখন তোমার নিঃশ্বাসটা তোমার দেহ থেকে চলে যাবে, ওই সময় বুঝে আসবে আসলে কোরআনের পক্ষে ছিলাম নাকি যারা কোরআনের বিপক্ষে আইন করতো তার পক্ষে ছিলাম। লাভ হবে কি ওই সময় দেখবেন। কথা কি বুঝতে পেরেছেন? এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো না বললে কি আপনারা বেতন দিবেন না? বলেন, আপনারা বেতন দিবেন না? আর এখানে আমি ছাড়াও যদি অন্য কেউ যদি আসে কথাগুলো বলতো, আর আপনারা যদি আমার এই কথাগুলো কোরআন সুন্নাহর ভিত্তিতে না মানেন, বলেন তো রেজাউল করিম জিহাদির এক পয়সার ক্ষতি হবে? তারপরেও এই যে ঝুঁকি নিয়ে কথাগুলো আমরা বলি কেন? মানুষকে কল্যাণের দিকে আহ্বান করি। আপনি জাহান্নামমুখী হয়ে আছেন, জান্নাতের দিকে আপনাদেরকে আহ্বান করি, তাও আপনারা বাঁচেন, ঈমানটা বাঁচান, আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হন, আল্লাহর কাছে সুন্দরভাবে হাজিরা দেন। এই কথাগুলোই তো আমরা বলি। এই জন্য প্রিয় ভাইয়েরা, দেখা যাবে এই যে আল্লাহ পাক বলছেন তোমাদেরকে গ্রেফতার করা হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দ্বীন প্রতিষ্ঠার কথা বলো, তোমাদেরকে হত্যা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা দ্বীন প্রতিষ্ঠার কথা বলো, কোরআন প্রতিষ্ঠার কথা বলো, তোমাদেরকে দেশ থেকে বাহির করে দেওয়া হবে। তবে বান্দা তুমি যদি টিকে যেতে পারো,
তবে বান্দা তুমি যদি টিকা যেতে পারো তাহলে সুসংবাদ নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মত, আমি রব্বুল আলামিনের আইন, আমার কোরআন এখানে বিজয়ী হবে। বাতিল যারা আছে তারা কখনো বিজয়ী হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যারা কোরআন এবং দ্বীন প্রতিষ্ঠার চিন্তা ভাবনায় আছো তোমরা কথা বলো, চেষ্টা যে যে জায়গায় থেকে আছো সেই জায়গায় থেকে তোমরা চেষ্টা করো, তবে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, আর অবশ্যই অবশ্যই দিন শেষে তোমরাই হবে বিজয়ী যদি তোমরা মুমিন হয়ে দাও। এই ঘোষণাটা কার? আল্লাহর ঘোষণা। যারা কোরআনের পক্ষে থাকবে তারাই বিজয়ী হবে, কিন্তু যারা কোরআনের বিপক্ষে থাকবে তারা কখনো বিজয়ী হতে পারবে না। এটা আমার কথা নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি ভাষা। তাও বলে দেয় কোনটা, 139 নম্বর আয়াত সূরা আলে ইমরান, বিষয়টা দেখে নেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দারে শোনো, তোমরা দুনিয়ার হামলা মামলার ভয় করো না। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যুবকেরা ভালো করে কথা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যারা এই কোরআনের অনুসারী হবে, যারা কোরআনকে মানবে, কোরআন অনুযায়ী চলবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই। তাদের ভয় কি? যেমন পৃথিবীর ভিতরে তোমরা যদি কোরআনের অনুশাসন যদি মেনে চলো, তোমাদেরকে হত্যার ভয় দেখাবে, সন্ত্রাসের ভয় দেখাবে, চাঁদাবাজির ভয় দেখাবে, দুর্নীতির ভয় দেখাবে, ছিনতাইয়ের ভয় দেখাবে, জুলুম নির্যাতন করবে, অনাহারে তোমাদেরকে রাখবে, তোমাদেরকে শোষণ করতে চাইবে। দুনিয়ার ভিতরে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কি কোনো ভয় নাই। তোমরা যদি এই এত কিছুর সামনেও তোমরা যদি কোরআন প্রতিষ্ঠার কথা যদি তোমরা বলতে পারো, তবে ঘোষণা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা তিনি বলেন, নিশ্চয় আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসি দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে, মানুষের কল্যাণের কথাগুলো বলতে গিয়ে যারা সীসাগোলা প্রাচীরের ন্যায় যারা প্রতিষ্ঠিত থাকতে পারে, মজবুত থাকতে পারে, আমি রব্বুল আলামিন তাদেরকে বলে দিচ্ছে, ওই মানুষের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আখিরাতে, কবরে, এরপরে হাসরে, এরপরে মিজানে তাদের কোনো চিন্তা নাই। এর প্রতি মেহনত করে তোমরা যদি আসতে পারো বান্দা, তোমরা যদি প্রতিষ্ঠিত থাকতে পারো সীসাগোলার প্রাচীরের ন্যায়, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা শোনো, মুমিনেরা শোনো, এই ভালো কাজগুলো তো যদি তোমরা করতে পারো, এমন জান্নাত আমি রব্বুল আলামিন তোমাদেরকে দান করব। সবচাইতে জান্নাতের ভিতর থেকে সবচাইতে বড় জান্নাত যেটা, দামি জান্নাত যেটা, সেই জান্নাত তোমাদেরকে দান করব। যুবক ভাইরা ভালো করে শুনুন, আপনাদের রক্তের ভিতর দিয়ে দিন এসেছে, আপনাদের ক্ষমতার ভিতর দিয়ে, আপনাদের শরীরের বাহুবলের শক্তির উপর দিয়ে এই দিনটা এসেছে। বলেছিলাম হযরতে আবু বকর যখন দিনটা গ্রহণ করেছিলেন, ওই সময় ছিল যুবক, 38 বছরের যুবক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, উনি ছিলেন 26 বছরের যুবক। এরপর হযরত আব্দুর রহমান ইবনে আউফ যখন ইসলাম গ্রহণ করেছিলেন, ওই সময় তার বয়স ছিল 17 বছর। এরপর হযরত আলী যখন ইসলাম গ্রহণ করেছিলেন, ওই সময় তার বয়স ছিল 8.5 বছর। যুবকেরা, তোমাদের মাধ্যম দিয়েই এই দিন কিন্তু এ পর্যন্ত পৌঁছেছে। চিল্লা বলেন ঠিক না বাঠে? এই জন্য প্রত্যেকটা যুবককে, হাসান হোসাইন, খালেদ বিন ওয়ালিদ, এরপরে শিশুদেরকে বলি মুআজ, মুআউইজ, এরপরে মুরব্বিয়ানে কেরামদেরকে বলি, এরপরে মুরব্বিয়ানে কেরাম যে সাহাবীরা ছিল, যত সহযোগিতা পর্যন্ত করেছে, সকলের সব জায়গা থেকে এই ভূমিকাগুলো দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে। চিল্লায় বলতে হবে ঠিক না বাঠি? এতে যদি মামলা হামলা দাঙ্গামা স্বৈরাচারী অবস্থায় যদি পড়ে যায়, সীসাগোলার প্রাচীরের ন্যায় আমাদেরকে অটুট থাকতে হবে এবং কোরআনের পক্ষে কথা বলতে হবে। আল্লাহর কথাগুলোই
বলতে হবে। এই জন্য যুবকেরা আমরা শুনি আমরা বলি বিভিন্ন নেতার দিকে, বিভিন্ন কি নেতার দিকে। আজকে দেখেছি এ যাবৎ পর্যন্ত এই দুই চোখ দিয়ে চামড়ার চক্ষু দ্বারা দেখেছি যে নেতার পিছনে আপনি ছুটেছেন। কোনোদিন কোনো সময় ওই তাদের সহকর্মীদেরকে কখনো বলে নাই তোমরা আগে নামাজ পড়বা, কখনো বলে নাই তোমরা রোজা দিবা, রোজা করবা, কখনো বলে নাই তোমরা এই রোজাগুলো ঠিক মতো করবা এবং হজের সময় আসলে হজ করবা। কল্যাণের কথা তো কখনো বলে নাই। একটা জিনিস ভালো করে খেয়াল করো, তোমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে। তোমার পড়াশোনাগুলো নস্বাত হয়ে গেছে। তোমার হাতে থাকার কথা ছিল কলম, তোমার হাতে দিয়েছে মদের বোতল, তোমার হাতে দিয়েছে ফেন্সিলের বোতল, তোমাকে দিয়েছে ইয়াবার ট্যাবলেট এবং তোমার হাতে দিয়েছে বিভিন্ন ধরনের লাঠি, তোমার হাতে তুলে দিয়েছে গাছা, তোমাদের হাতে তুলে দিয়েছে অবৈধ সম্পদ। তোমাদেরকে এর প্রতি তোমাদেরকে লোভনীয় বিষয়গুলো দেখিয়ে তারা ঠিকই কাজগুলো উদ্ধার করে নিয়েছে, তোমাদের লেখাপড়াগুলো জিন্দেগিতে শেষ করে দিয়েছে। লাস্টে গিয়ে দেখা গেছে ওই নেতার ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য করো, তারা ওই জায়গায় বসে তোমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করলো। আর নেতার বাচ্চাগুলো, নেতার সন্তানগুলো যা বিদেশের বাড়িতে পড়ে, চিল্লা বলেন ঠিক না বাটে? এতই যদি পারো তাহলে তোমার সন্তানদেরকে এদের সাথে তুমি লাগায়া দাও, লাঠিয়াল বাহিনী কত হতে পারে। একটু দুঃখজনক কথা হলেও সত্য, কলেজগুলোতে ইনকোয়ারি করা হয়, কলেজগুলোতে তল্লাশি করা হলো, দেখা গেল বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র পাওয়া গেল, মদের বোতল পাওয়া গেছে। চিল্লা বলেন ঠিক না ব্যাঠিক? প্রিয় ভাইয়েরা, এই তো অবস্থা। আমরা হয়তো বলতে পারেন হুজুর আপনি এমনি বলেন, এমনি না। দেখেছেন আপনারা একেবারে অস্ত্রের স্তূপ দেখা গেছে। আরে ভাই, এ কথা তো আপনাদের সাথে ছিল না। আল্লাহ যুবকরা চিন্তা করতে হবে, আপনাদেরকে হাসান হোসেনের মতো ভূমিকা পালন করতে হবে এই কোরআনের পক্ষে। এরপরে খালিদ বিন ওয়ালিদের মতো ভূমিকা পালন করতে হবে। এই সমাজের ভিতরে যত নৈরাজ্য, যত অনাচার, যত গান বাজনা, যত লেল্লাপনা চলে, যুবকরা দাঁড়িয়ে যাও, একটি সংগঠন তোমরা করো, যেন এই সমাজের ভিতরে কোনো প্রকারের ওই সমস্ত ওয়াল্লাপনা যেন না থাকে, এই সমস্ত বেহায়াপনা যেন না থাকে, অসামাজিকতা যেন না থাকে। তবেই কি আমরা হতে পারবো হাসান হোসেনের উত্তরসূরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। বলুন আমিন।